যদি ডিলে হয় তাহলে এর যে ইফেক্টগুলো আপনি বললেন এটা তো অবশ্যই অনস্বীকার্য। ডিলে যদি হয় ব্যয় বেড়ে যাবে, তাদের হ্যারাসমেন্ট বেড়ে যাবে, তাদের কষ্ট বেড়ে যাবে, অন্যের ঘাটতি তৈরি হবে, সাপ্লাই চেইন বিঘ্নিত হবে। এগুলোকে ঠিক করার জন্যই যেটা বললাম যাতে দ্রুত হয়। আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড সিস্টেম থেকে আমরা টাইম অ্যানালাইসিস করতে পারি। তা আমাদের অ্যানালাইসিস আমরা দেখলাম প্রথম দিনই 90% মালামাল বের হয়ে যায় এবং পরবর্তী 4 দিনের মধ্যে 95% মালামাল বের হয়ে যায়। 5% মালামাল আপনার থেকে যায়, যেটা একটু লম্বা সময় লাগে। কমপ্লেনগুলো ওখান থেকে আসে এবং ওইটা আসার কারণই হচ্ছে ওই যে বিভিন্ন রেগুলেটরের এই যে রিকোয়ারমেন্টগুলো অ্যানালাইসিস করে। সেই কারণে আমরা বলছি যে এগুলো যাতে দ্রুত হয়। ঠিক আছে, টেস্ট দরকার, আপনি টেস্ট করেন, ঠিক আছে, আপনার যাচাই করা দরকার করেন, কিন্তু দ্রুততম সময় করেন। সেই জন্য আমরা এই সিঙ্গেল প্ল্যাটফর্মটা ইউজ করছি এবং এটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে এটা অনেকটা সহজ হয়ে যাবে। একইভাবে আমরা যেটা আপনি বললেন, নতুন আরেকটা জিনিস নিয়ে আসছে আগামী ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আমরা এটা উদ্বোধন করব। এটাও আমরা অটোমেটেড সিস্টেম করছি। আমরা বলছি অথরাইজড ইকোনমিক অপারেটর। আমাদের কমপ্লায়েন্ট কিছু ট্যাক্স পেয়ার আছে যাদের অতীত রেকর্ডে কখনোই কোনো দাগ নাই, যারা কখনোই কোনো নন কমপ্লায়েন্স করে নাই। এই ধরনের কনফিডেন্ট ট্যাক্স পেয়ার যারা আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি বলেন, দেশীয় কোম্পানি বলেন, যারা বলবে যে আমরা 100% কমপ্লায়েন্ট, আমরা এই দায়িত্ব নিয়ে বলছি এবং আপনাদের রেকর্ড দেখেন, রেকর্ডও বলছি, সেক্ষেত্রে আমরা তাদেরকে অথরাইজড ইকোনমিক অপারেটর নামক একটা লাইসেন্স দিচ্ছি। তাতে করে যেটা হবে, ওনারা সোজা ওনাদের কোনো মালামাল চেক হবে না, কোনো প্রসিডিওর কোনো কিছু করা লাগবে না। ওনারা স্ট্রেইট ওয়েতে পোর্ট থেকে ওনাদের জাহাজ থেকে মালামাল ওনার জায়গায় নিয়ে যাবেন। পরে আমরা পোস্ট ক্লিয়ারেন্স অডিট করবো বা স্যাম্পল বেসিসে কিছু করবে। আমরা আসলে একসঙ্গে এখন কাজ করছি। ঢাকা চিটাগং কাস্টম হাউস, চিটাগং পোর্ট এবং জাতীয় রাজস্ব বোর্ড, আমরা একসাথে কাজ করছি এই জিনিসগুলোর এফিসিয়েন্সি লেভেল বাড়ানোর জন্য।